প্রাথমিক ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেল থেকে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য এটি সাবস্ক্রাইব করুন। আমরা এখন যে সেকশনটা ডিসকাশন করছি সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি আপনার কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও আপনি জানান কমেন্টের থ্রু। আর আপনার এই ভিডিও সম্বন্ধে আরও কিছু তথ্য জানতে হলে বা আপনার কিছু বলার থাকলে সে কমেন্ট সেকশানে গিয়ে এখানে বলুন। ভিডিও আপনার ভালো লেগে থাকলে লাইক করুন, আর আপনার নিজস্ব কিছু মতামত থাকলে ইমেলের থ্রু আমাদেরকে জানাতে পারেন uchmadyamik@gmail.com। চলুন স্টার্ট করি। আমাদের যে লাস্ট সেকশনে ডিসকাশন হয়েছিল যে কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ 2 and only 2 রুটস, সেটাকে কন্টিনিউ করছি। এখন যেটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে রিলেশন বের করতে চলেছি। তো আমাদের টপিকটা দেরি না করে শুরু করা যাক। তো কী স্টার্ট করতে চলেছি আমরা? রিলেশন বিটুইন রুটস, ঠিক আছে, অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমরা লাস্ট সেকশনে একটা ডিসকাশন করেছিলাম, সেই কাজটা আমি আপনাদের দেখাতে চাইছি। এখানে আলফা আমরা বের করেছি এখানে কি -b মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2a, অ্যান্ড বিটা হচ্ছে -b প্লাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখন আমরা যেটা ডিসকাশন করতে চাইছি সেটা হচ্ছে রিলেশন। তো প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি, তা আলফা প্লাস বিটা। তো প্রথমে আলফাটা আমরা কী বের করেছিলাম আমরা লিখে নিচ্ছি প্রথমে -b মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, বিটা ইকুয়ালস টু -b প্লাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এবার আমরা দুটোকে অ্যাড করে নিচ্ছি আলফা প্লাস বিটা। তাহলে কী হবে? -b মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a প্লাস -b প্লাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা এলসিএম করলে -b মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস b প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মাইনাস এটা প্লাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, -2b/2a ইকুয়ালস টু -b/a। তাহলে বিটা কি হচ্ছে আমাদের এক্সের কোএফিসিয়েন্ট, তাই না? আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট। তো কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তাহলে আমাদের যে দুটো রুট বেরিয়েছিল আলফা বিটা, তাই না, ওদের যোগফল কী হবে? আমাদের যোগফল হবে আপনাদের -b/a। এই b/a কি? যে আমাদের জেনারেল ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 রয়েছে, সেখানে b এর কোএফিসিয়েন্ট উইথ নেগেটিভ সাইন ডিভাইডেড বাই a এর কোএফিসিয়েন্ট। আরেকটা যে প্রুভ করবো সেটা হচ্ছে দুটো মাল্টিপ্লিকেশান, ঠিক আছে? আলফা বিটা মাল্টিপ্লিকেশান কী বেরোচ্ছে দেখা যাক, -b মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a ইন্টু -b প্লাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখানে মাল্টিপ্লাই করলে কী হবে? এটা আমার a মাইনাস b, a প্লাস b, তো -b হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার ডিভাইড বাই এটা দুবার রয়েছে তো 4a স্কোয়ার। এটা হয়ে গেল আমার বি স্কোয়ার মাইনাস এই আন্ডার রুটটা এখান থেকে বেরিয়ে যাবে, তাই না? তো এবার কী দাঁড়াবে? বি স্কোয়ার প্লাস 4ac ডিভাইড বাই 4ac। এই বি ক্যান্সেল হচ্ছে বি স্কোয়ারটা, তাই না? পড়ে থাকছে কি আমার 4ac ডিভাইড বাই 4ac। তো এখানে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে 4a স্কোয়ার, এটা 4ac নয় 4a স্কোয়ার, সরি। তো এখানে আমি একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 4, এখানে একটা a ক্যান্সেল হয়ে যাবে, তো পড়ে থাকবে কি c/a। তাহলে আমাদের যে মাল্টিপ্লিকেশান অফ টু রুটস কী হচ্ছে? c/a। c/a কি? আমরা এখানে দেখতে পাচ্ছেন ax স্কোয়ার প্লাস bx প্লাস c যে জেনারেল ইকুয়েশনের যে সিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম, আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তাহলে আমরা কী লিখবো এখানে? কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা একটা জিনিস প্রুভ করেছিলাম